আমার কাছে একটা বিষয় পরীক্ষা স্বরূপ রেখেছেন বাবা। এখানে যদি আলোচনা করি অনেক সময়ও ব্যয় হয়ে যাবে, কারণ আপনারা জ্ঞানীজন, অনেক মানুষ ছিল, অনেক মানুষই গেছে। এখানে আমি কিভাবে বুঝাবো নিজেই ভালো বুঝতেছি না, কারণ শিষ্য হলো শিশু নাদান। জিজ্ঞাসা করছে এই শিষ্য লিখতে দুইটা বিষয় আছে। তালিবস স লেখে প্রথমত কি দিতে হয়? শিষ্য লিখতে তালিবস স দিয়ে এইটা উপর দিয়ে না, তার পাশে একটা অক্ষর আছে যার নাম পেঁয়াজ কাটা মধ্যাহ্নস্য। এটা আমি যেভাবে আর কি। তারপরে একটা অক্ষর আছে একটা জফলা, ওইটা আকারের মধ্যে একটু টান দেওয়া বেকা করে কি বাবা, তাই না? এই জফলার উপরে এইটা দিয়া এই শিষ্যের মধ্যে বুঝাইছে খালি তালিবস দিয়ে উপরে দিলে শব্দটা কি হয় গো? তারপর হলো তাই না? শিশু নাদান অবুঝ হয়, যে কিছুই বুঝে পাপ পূর্ণ ভালো মন্দ কোনো কিছু বুঝতার ভিতরে থাকে না। থাকে বাবা। একটা সন্তান যখন ধরা দামায় মায়ের মাতৃগর্ভ থেকে আসে, আসবার পরে ওই সন্তানটা ভালো মন্দ বুঝে না, আগুন দেখলে আগুনে হাত দিতে যায়, যে পুড়ে মরবে যার মনে থাকে না। মা হলো গুরুজন, টান দিয়া মা আগুনের মধ্যে থেকে নিয়ে আসে, কারণ আমার সন্তান আগুনে পড়লে মরে যাবে। পানির মধ্যে গেলে ডুবে মরবে, গাড়ির তলে পড়লে ও ডুবে মরবে। এর মধ্যে আছে পশু আত্মা, হ্যাঁ নিঃস্বভাব। বাবারে, সনাতন ধর্মের মানুষ যারা দেখবেন, আমরা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা কাজের আগে পাঠ করি, লেখালি উনাদেরও নামের আগে এই যে আমরা কি লিখি, উনারা একটা শব্দ লেখে অং, তাই না? এটা কিন্তু ওপর দিয়ে রশ্মিকারের মতো একটা শব্দ। সেই শক্তিকে অর্জন করতে হইলে শিষ্য হলো নাদান, অবুঝ, পাপী। এইটা একজন কামেল পীর মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে নিতে হবে। সর কাছে সকে সহল গুরু। ওই যে জফলার টান আছে না, আকার। আমার দেবরাজ গোস্বামী বলেছেন, ওই অনুমানে ভজিলে পাবি নে কাকে, আল্লাহকে। সরিয়া যখন ওই সরেওকে একটা টান দিয়েছেন, তখন ওইখানে আকারের মধ্যে একটা আকার হয়ে গেছে, যেটা হলো গুরু। সরিয়া কয়ে আত্মার সঙ্গে আত্মাকে মিশাও। যে পর্যন্ত গুরুর আত্মার সঙ্গে ভক্তের আত্মা না মিশে বাবা, মিলন হয় না, গুরু ভক্তকে পায় পায় না। এই জন্য এইটা দিয়া শিষ্যকে, মূলত ভক্ত শিষ্যকে ওই দুইটা অক্ষরের মধ্যে একটা ঘের দিয়ে রাখছে। কোনটা? গুরু হলো আলো জ্ঞান চৈতন্য, আর শিষ্য অন্ধকার নাদান আমার মতো পশু। এইটারে ভালো করার জন্য, সঠিক করার জন্য একটা ব্যারিকেড, একটা প্যাচ দিয়ে দিচ্ছে, ওখানে কখনের মধ্যে থেকে বাইর না হইতে পারে। কোথায় থেকে? জ্ঞানের জগৎ, গুরুর কাছ থেকে বের হতে না পারে। বাবারে, আমি এত ভালো বুঝিও না, আর এখানে এত কথা বলতেও যাব না, একটা গান করব। তবে একটা কথা বলি, তালিবর্ষ এই অক্ষরটা লিখতে গেলে কয়টা শূন্য লাগে জানেন? শূন্য লাগে না বাবা? খারাপ লাগতেছে আপনাকে এই একটা কথাই, কারণ আমি অত বুঝিও না, যা পারলাম তাই কইলাম, না হইলে নাই। এই তালিবর্ষ লিখতে গেলে এখান থেকে টান দিয়ে দুইটা শূন্য লাগে, লাগে না? আচ্ছা,
পেট কাটা মধ্যাহ্ন আগে দিয়ে যদি পরে তালিবর্ষ দেই কেমন হবে? তাহলে কি শিষ্য হবে? এবার আসেন, গুরু হইলে এক, অদ্বিতীয়, গুরুর কোনো ভয় নাই। গুরু এক, গুরু কোনো দেহধারী ব্যক্তি না। আমার রমেশশীল বাবা বলছে গুরু কোনো দেহধারী নয়, অনন্ত অসীম গুরু হলো অক্ষয় অব্যয়, গুরুর কোনো ক্ষয় নাই, ক্ষয় নাই। তাই যদি হয় বাবা, তাহলে গুরু হইল এক। যারা লেখাপড়া করছেন তারা ভালো জানেন, আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না। আচ্ছা, এক লেখে এই ডাইন পাশে যদি একটা শূন্য দেই কত হয়? 10। এই শূন্যটা ঘুরে বামে দিলে মান বাড়লো না কমলো? যখন একের পাশে গুরু হলে এক, আমার শালিকিন্দ্রের বিবাহ হইলে এক, একেশ্বর। আসেন, এর পাশে শূন্য, দুইটা শূন্য পড়ছে, শিষ্যর তালিবর্ষ দুইটা শূন্য, আমি শূন্য। যখন বামে থাকি তখন আমি নাদান, কিছুই আমার মান বাড়ে না। কখনো যদি গুরু কর্ম করে ওই ভক্ত এই শূন্যটারে একের ডাইনে নিতে পারে, একটা শূন্য যদি বসে তাহলে হয় 10, মান বাড়ে হইল 9, আর দুইটা যদি বাড়ে হয় 100, মান বাড়লো কত? একের পাশে। এই কর্ম করে, গুরু কর্ম করে, গুরু এক জায়গায় দাঁড়ানো। কোন ভক্ত যদি কর্ম করে ডাইনে যাইতে পারে, ডাইনে আসন নিতে পারে, বসতে পারে, যাইতে পারে, তাহলে ওই ভক্তের দ্বারাই গুরু নাম ফোটে, গুরুর মান পারে। আর আমার মতো কর্ম করে যদি কেউ বামে শূন্য নেই তালিবর্ষর মতো, ওই এক একই থাকে, মাঝখান থেকে আমি শিষ্য হারিয়ে যাই, আমার কোনো মান বাড়ে।